উত্তর 24 পরগনার দাপুটে তৃণমূল নেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবার সিবিআই এর জেরার মুখে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় যুব তৃণমূল কর্মী, পরে কংগ্রেসে যোগ, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন। বারবার বদলেছে তার রাজনৈতিক সমীকরণ। এবার আয় সম্পত্তির হলফনামা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ননী। দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পর কি এবার তদন্তের আঁচ পৌঁছবে আরও উপরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার কি এবার নিশ্চিত? এই জল্পনার মধ্যেই ট্রু নিউজ বাংলার মুখোমুখি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। দেবরাজ গ্রেফতারের পরই তার বিস্ফোরক প্রতিক্রিয়া ও একাধিক গুরুত্বপূর্ণ দাবি। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র ট্রু নিউজ বাংলাতে। স্যার, আমি সঞ্জিনী বলছি ট্রু নিউজ চ্যানেল থেকে। আমি জানি আপনার সারাদিন খুব ব্যস্ত কেটেছে। আমি কুইকলি একটু কয়েকটা প্রশ্ন করতে চাই দেবরাজ চক্রবর্তীর উপরে। আমি একটু শুরু থেকে শুরু করছি। দেবরাজ চক্রবর্তী নিউ টাউন গোপালপুরের, রাজারহাট গোপালপুরের টিএমসির প্রাক্তন বিধায়ক পূর্ণেন্দু বাবুর আত্মসহায়ক ছিলেন, কিন্তু দেবরাজের কাণ্ড কারখানা দেখে পূর্ণেন্দু বাবু ওনাকে দল থেকে বের করে দেন। বের করার পর অধীর রঞ্জন ওনাকে কংগ্রেসে আশ্রয় দেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে স্যার, অধীর রঞ্জন সবকিছু জানার পরও দেবরাজ চক্রবর্তীকে কংগ্রেসে কেন নেন? দেখুন, এরা হচ্ছে এই পয়সা কড়ি তুলে দেওয়ার লোক, এবং এরা যে কোনো পার্টিতেই যখন যায়, এইসব রাজনৈতিক দলগুলো, কংগ্রেস আর তৃণমূলের আলাদা কি হলো? কংগ্রেসের ঔরস থেকেই তো তৃণমূল বেরিয়েছে। তো হাব ভাব চিন্তা ভাবনা সবই একরকম। পয়সার দরকার, মাসলম্যানের দরকার, এখানে দেবরাজকে দরকার। স্যার, তারপরে দেবরাজ টিএমসিতে প্রত্যাবর্তন করেন এবং নিজের গুটি সাজাতে শুরু করেন, যেখান থেকে উনি মারধর থেকে শুরু করে, তোলাবাজি থেকে শুরু করে, অবৈধ জমি জুলুম থেকে শুরু করে এমনকি খুনেরও ওনার ওপর অভিযোগ রয়েছে। আমার প্রশ্ন হলো, আজকে ওনাকে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে এবং এমন একটি জায়গা যেটা বাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডারে। আপনার কি মনে হয় উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন? আবার কি He was trying to escape. It's very common amongst them. একজন তো গোপালপুর থেকে ধরা পড়লো, একজন পুরী থেকে ধরা পড়লো, একজন নেপাল থেকে ধরা পড়লো। নাথিং নিউ। উনি পালিয়ে কোন দেশে যেতে চাইছিলেন? It's তৃণমূল মাফিয়া কংগ্রেস। মারিয়া পূজ্যর বই আছে না, তো ওই একই রকম, গডফাদার। And difference is here we have a godmother, not a father. It operates like a mafia, and it operates just like a mafia. Mafia is an Italian word. That's true. What is David. That's true. স্যার, নিউ টাউন গোপালপুরের কারেন্ট বিজেপি এমএলএ তরুণ জ্যোতি তিওয়ারি দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বহুদিন ধরে সোচ্চার হয়েছেন এবং ওনার কথা মতন দেবরাজ চক্রবর্তী 1300 কোটি টাকার সম্পত্তির মালিক এবং নির্বাচনের ঠিক আগেই উনি সেই সম্পত্তি বিক্রি করে দেন। আপনার কি মনে হয় বিক্রি করে দেওয়ার টাকা উনি কোথায় পাঠিয়ে দিয়েছেন? উনি কোথায় লন্ডার করেছেন? এগুলো সব হাওয়ালা র্যাকেটে চলে। এখন মানি লন্ডারিং এর মেইন এক্সিট রুট হচ্ছে হাওয়ালা। পেন্সিলার থাকে, এখানে একটা পেন্সিলে লেখা হয়, সেটা গিয়ে নেপাল বা অন্য কোথাও পেমেন্ট হয়। It's literally impossible to trace a money trail. স্যার, ডিসি গ্লোবাল নামে একটা কোম্পানি, দেবরাজ চক্রবর্তীর একটা কোম্পানি আছে ডিসি গ্লোবাল নামে। এই কোম্পানিটি কি করে? আপনি কি আপনাদের কোম্পানি? It's another shady company only to route money. এই যে leaps and bounds আছে না? Exactly, right. So this company, whatever Debraj calls it by any name, it's a conduit. It's a conduit. A siphon of black money.
স্যার, এই প্রসঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক ব্যানার্জির ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং র্যাকেটে কি দেবরাজ চক্রবর্তী একটা শ্বাসনালী হিসেবে কাজ করেছে বলে আপনার মনে হয়? যেরকম ড্রাগ মিউলস হয় না, সেরকম মানি মিউলসও আছে। সে ফর এক্সাম্পল, একটা সময় কথাটা উঠেও ছিল, বেরিয়েও ছিল, দিস গাই কল অভিষেক বন্দ্যোপাধ্যায়, হি হায়ার্স রাশিয়ান ইউক্রেনিয়ান ফিমেলস just to utilize the bank account. From the Hawala wing, the money flows into different countries. Hawala জিনিসটা আপনি কতটা জানেন? Here it's penciling. আপনাকে এখানে আমি ধরে নিন 500 rupees in cash দিয়ে দিলাম, and there is an agent in Nepal who will give you the equivalent amount. So which will be in US dollars. So that's what is called Hawala. এবার where will you park that sum? এটা তো 500 টাকার মতো হয় না? They are talking about say 500 or 100 million dollars. So in that case, you'll have to park your money somewhere. Right. Abhishek used to use this foreign mules, which is basically not drug mules but account mules or money mules. তাদের অ্যাকাউন্টে রাখলো। ধরুন আপনার অ্যাকাউন্টে, আপনি ইউএস সিটিজেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল হঠাৎ $100,000 million. So I give you everything. After a few days I withdraw the entire money. You will withdraw it on my behalf. But keeping say 5,000 US dollars with you. That's your account rent. So you are completely unrelated with me. আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না. So the money trail is lost. This is how they transact. I see. Sir, Abhishek Bandyopadhyay owns a fortune perhaps almost equivalent to Harsh Neotia or something. Unthinkable amount. আপনি জানেন না ওরা কোন লেভেলে খেলে। স্যার, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে আমার চোখের চিকিৎসা করার জন্য বাইরে যেতে হবে, উনি কোন দেশে যান? দুবাইতে? En route USA. Swing by Dubai. ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেসের বিরুদ্ধে দেবরাজ চক্রবর্তী শুধু নয়, অদিতি মুন্সিও ইনভলভড আছে। আপনারা কি পদক্ষেপ নেবেন এই এক্স বিধায়কের এগেনস্টে? As and how it comes. Police is investigating. They'll find out. সব্যসাচী দত্তকে যখন আমি অ্যারেস্ট করেছিলাম তখন পুলিশই আমাকে বলছিল যে কোনো এভিডেন্স নেই স্যার, বেকার বললেন। I will go on, find it out. Now they are mining out gold, 6.5 kgs. If you are a nagging investigator, you will go down the chasm and find out the gold. The shop কোথাও না কোথাও রাখা আছে. It must be parked somewhere except Abhishek. Abhishek has used money mules. Bakider you will be able to. Them Baki are not that crafty. স্যার, বেশিরভাগ কেসেই ইডি সিবিআই রেড করলেও, তলব করলেও কিন্তু দেখা গেছে যে কনভিকশন, টিএমসি এমএলএদেরকে কনভিকশন করে উঠতে পারিনি। তাহলে দেবরাজ চক্রবর্তীর কেসটা কিভাবে ডিফারেন্ট হবে? I'm sorry to cut you short. The most difficult of all investigations is white collar crime worldwide. There was a movie on Dhirubhai Ambani. Right. These guys also used to do that when Indira Gandhi was the prime minister. Now they are all saints because a sainthood that they have gained, demonhood is now into oblivion. Sir, so it's a murky area. Very murky. I could completely understand. স্যার, দেবরাজ চক্রবর্তী শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন না, উনি বহু ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান, রাজনীতিবিদের ক্লোজ ছিলেন। আপনার কি মনে হয় এবার দেবরাজ চক্রবর্তীর পরে নেক্সট কে গ্রেপ্তার হতে চলেছে? মোস্ট লাইকলি অদিতি মুন্সি। তাপস চ্যাটার্জিকেও কি আমরা জেলের পেছনে দেখতে পাবো এবার?
birds of a feather flock together. স্যার, অদিতি মুন্সি নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা তো 7 পাকে বাঁধা, আমার স্বামী যদি জেলে যায় আমিও যাব, কিন্তু এই ব্যাপারে দেখা গেল অদিতি মুন্সি আগাম জামিন নিয়ে নিল, অথচ দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়ে পড়ল। আপনি কি বলবেন? To save her skin, save her skin আর কিছু না। তাহলে আর এখানে স্বামীর সাথ দেওয়া হলো না। না, they are running out of time. যেরকম তো ভাস্কর সিনহা is in jail. The Tulsi Sinha is getting anticipatory bails. It's either bail or jail for them. So one is running after bails and another husband is within the jail. It's jail or bail.